যারা হ্যাঁ নতুন জয়েন করেছেন কোনো টেনশন করার কিছু নাই। আমাদের দায়িত্ব আপনাদেরকে আসসালামু সব আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে আমরা সব বুঝিয়ে দেওয়া, হ্যাঁ? আপনারা কেউ টেনশন করবেন না। তো আমরা স্যার ক্লাস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো ভালো আছেন? আছেন? জি, জি, জি। আলহামদুলিল্লাহ স্যার, সবাই ভালো আছি। সবাই ভালো আছেন। আচ্ছা আপনাদের সাথে কথা বলবো। একটু ওয়েট করেন। আমরা একজনের সাথে একটু কথা বলি। একটু ভিডিও অন করো রাকিব। রবিউল সরি। রাকিবুল নাকি? শুনতে পাচ্ছ রাকিবুল? 7343 সিপি কি মাইক্রোফোন অন পারমিশন নাই? ওকে আছে তো। রাকিবুল আমার কথা শুনতেছো? রাকিবুল ভাই আছেন? যদি থেকে থাকেন অনুগ্রহ করে আছে আনমিউট আছে করেন। উনি জি আছে। ভাই ভাই আসি ভাই আসি। হ্যাঁ ভিডিও অন করো। আচ্ছা আচ্ছা এখন হলো সুখবর। সুখবরটা হলো আচ্ছা ভিডিও অন করো তুমি আমি বলতেছি। ওনার একটা সুখবর আছে এই জন্য আপনাদের আজকে ওনার সাথে আমি কথা বলতেছি। আপনারা শুনেন ঠিক আছে? আচ্ছা এই তো দেখা যাচ্ছে তোমাকে ভেরি গুড। একটু স্থির হও, নড়াচড়া কম করো, আমরা একটু দেখি। আচ্ছা সুখবরটা আমি স্যার সবাই এইমাত্র দোকান থেকে আসলাম তো একটু ও, তাড়াহুড়া আছে, দোতলা আচ্ছা তুলছি। প্রথম কথা হলো যে তুমি ল্যাপটপ পাইছো বায়ারের কাছ থেকে তাই না? বায়ার তোমাকে ল্যাপটপ গিফট করছে কোন দেশ থেকে একটু বলো যদি সবাইকে। স্যার ল্যাপটপ সুইজারল্যান্ড থেকে পাঠাইছি শিফটিং। সুইজারল্যান্ড থেকে বায়ার তোমাকে ল্যাপটপ পাঠিয়েছে তোমার কাজে খুশি হয়ে। ল্যাপটপটা একটু দেখাও। আজকে পেয়েছো না ল্যাপটপটা? জি স্যার সবকিছু আজকে উইন্ডো ডিসি 7 উইন্ডো দেওয়া আর 10 উইন্ডোজ দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে, আচ্ছা সেটিং মিটিং করা হয়েছে সবকিছু। এই ল্যাপটপটা একটু ভিডিও দেখাও আমাদেরকে ক্যামেরা দিয়ে, মোবাইলের স্যার ক্যামেরা দিয়ে। ব্যাকগ্রাউন্ড ক্যামেরাটা কিভাবে না দেয় ওই যে উপরে পেছে। আচ্ছা এই তো। এই যে স্যার, আচ্ছা ল্যাপটপের কি কি ল্যাপটপ মানে এটা কোন ভার্সন এগুলো বলো একটু আমাদেরকে শুনি। স্যার এটা আপনার পাঠাইছে 10 জেনারেশনের আর i5, আর আপনার হয়েছে 16 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ। আচ্ছা আচ্ছা তো এতদিন কি তুমি মোবাইল দিয়ে কাজ করতে? জি স্যার মোবাইল দিয়ে এখন যুক্ত করার পরে আমার ওনার সাথে আমি প্রায় এই কয়দিন প্রায় 4 লাখ 4.5 লাখ টাকার মতন ইয়ে হয়েছে। হওয়ার পরে উনি দেখতেছি আমি কথা কাজে মিল থাকার পর উনি আমাকে অনেক বিশ্বাস করছে। আচ্ছা আমার অনেক আমি ক্ষেত্রে আমি অনেক স্টুডেন্ট কাজ করেছি কিন্তু আমি তোমার মতন মানে অ্যাক্টিভ পাই নাই বা বিশ্বস্ত পাই নাই। জি, তখন উনি আমাকে এই ল্যাপটপটা গিফট করছে। উনি আমাকে বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা আমি কই ম্যাডাম কি বলে না, উনি কিনে আমার কাছে ছবি পাঠাইয়া সবকিছু আমার কাছে তোমার পাসপোর্ট দাও, লোকেশন দাও, আমি পাসপোর্ট অনুযায়ী তোমার আমি শিফটিং করে দিতেছি। এবং উনি আমার পাসপোর্ট নিচে নেওয়ার পরে আমার ওই ডিটেলস মিটেলস সবকিছু নিয়ে শিফটিং করে উনি পাঠাই দিচ্ছে। আপনার আমি আজ থেকে প্রায় 17-18 দিন আগে না বললাম রাইট ওনার যে ক্লায়েন্ট আমার হচ্ছে যে মেয়ে ল্যাপটপ। ক্লায়েন্ট হ্যাঁ আমার দেখাইছিল তুমি তখন ওনার ছবিটাই দেখাইছিল আমাকে। আচ্ছা তোমার ছবি এবার তোমার ছবি দেখাও তোমার তোমার সাথে তোমার কথা শুনি আমরা। আচ্ছা তার মানে এই যে 4 লাখ টাকা 4.5 লাখ টাকা ইনকাম করেছো এই একটা ক্লায়েন্টের কাজ করে নাকি? স্যার আপনার কথা আস্তে আস্তে আসতেছে। আচ্ছা আমি বলি তুমি যে 4 লাখ না 4.5 লাখ টাকা ইনকাম করেছো একটা এই একটা ক্লায়েন্ট থেকে নাকি আরো ক্লায়েন্টের কাজ করেছো? স্যার ওনার কাছে 3.5 4.5 লাখ টাকার মতন ওনার কাছ থেকে, ওনার কাছে ওনার কাজ রানিং আছে প্রায় আপনার $600 মতন ওনার। হ্যাঁ আচ্ছা তুমি তোমার ওনার পেজ আছে। দেখাও। ক্যামেরা সামনের ক্যামেরা নাও। আমরা তোমার কথা সরাসরি শুনি এই। আচ্ছা এই আপনার এখন আপনার ইয়ে আছে ওনার $10,500 মতন কাজ ওনার হাতে আছে আমার। ওনার বলছে ওই কাজটা যদি কমপ্লিট করতে পারি আমার কাছে আবার $100 টিপস দেবে। উনি আমার প্রায় 3-4 বার টিপস দিছে। ওনার সাথে মানে এক্সিকিউটিভ কাজ করি রাত্রে অনেকক্ষণ হোয়াটসঅ্যাপে ভিডিও গুলো কথা বলে করি, অনেক রসিকতা করি, অনেক উনিও রসিকতার অনেক ইয়ে মানে আচ্ছা আচ্ছা অনেক বিশ্বাস করে আত্মবিশ্বাস নিয়ে কাজ জি করতেছি আমি। কারণ আমার অনেক ইয়ে করে কয় তোমার মতন এত অ্যাক্টিভ পাই না, যখন মেসেজ দিই তখনই তুমি আমাকে রিপ্লাই উঠতে তো তোমার দেরি হয় না ইয়ে হয় না, আচ্ছা আচ্ছা এরকম আর কি। আর স্যার আপনার আমি প্রত্যেক দিন আমি মোবাইলটারে আমি ফাইবারে সবসময় সময় দিই। আমি যতক্ষণ ভিডিও ইউটিউব দেখি এর জি ভিতরে সময় দিয়ে আমি ফাইবারে সবসময় অ্যাক্টিভ থাকি। জি জি সেটা তো আমি এই দেখি তুমি বিষয়টা তো খুব অ্যাক্টিভ থাকো। এখন টোটাল তুমি এ পর্যন্ত 1 বছরে কত টাকা ইনকাম করেছো? স্যার আমার 7 লাখ 7.5 লাখ টাকা হবে। সাত তারপরে লাখ 4.5 লাখ আপনার 3 লাখ 3.5 লাখ টাকার মতন ফ্রিজ কিনছি। আচ্ছা আচ্ছা এরপর আপনার এই খাট কিনছি, ওয়ার্ডরোব কিনছি। আচ্ছা আচ্ছা এরপর আপনার আরো সোফা কিনলাম, আচ্ছা আলমারি কিনলাম, শোকেস বানাইছি, এগুলা আচ্ছা নিয়ে আমার প্রায় 3 লাখ 7 লাখ 7 লাখ 7 লাখ টাকা হবে। ওকে আর এখন আমার বর্তমানে অ্যাকাউন্টে আছে প্রায় 2.5 লাখ টাকার মতন। ভেরি গুড মাশাআল্লাহ মাশাআল্লাহ ভেরি গুড। এখন তুমি যে এই যে মোবাইল দিয়ে এটা ইনকাম করছো কেউ বিশ্বাস করবে? আমি কি অবাক হয়ে যাচ্ছি। কি স্যার বলেন? শুনেন, আমি আপনার একটা কথা বলি, হ্যাঁ ইচ্ছা থাকলে উপায় হয়, জি জি ইচ্ছাটা হচ্ছে মেইন। আচ্ছা আচ্ছা
ইচ্ছাটা হয়েছে মেন। আচ্ছা আর তোমার আপনার বায়ারের ছবি কিন্তু আমার আমার কাছে আছে। এটা যদি আমি মানে ইউটিউবে যখন আপলোড করব ভিডিও, বায়ারের ছবি দিলে তো সমস্যা নাই। না না সমস্যা নাই, উনি আচ্ছা আপনার ডিসেম্বরের কথা বলছিল, আপু কথা বলছে ওনার সাথে, জি জি জি। উনি আপুরও কাজ দিছি, আপুরও প্রায় $2,000-3,000 কাজ দেয় উনি। ও আচ্ছা আচ্ছা আপুরে আপু বড় বড় ইয়ে কাজ করে, আচ্ছা আর আচ্ছা আমি মধ্যবিত্তর কাজগুলো আমি করি, জি জি আমার তো মোবাইল এই জন্য। আচ্ছা 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 মাশাআল্লাহ। তাহলে এই সুইজারল্যান্ডের মানে বায়ার থেকে আমার ছোট তুমি বোনটা শিখে, হ্যাঁ হ্যাঁ ওনার কি আমার আচ্ছা ছোট বোনটা ওর শিখিয়ে ফেলেছি, হ্যাঁ হ্যাঁ আমার ছোট বোনটা আমি শিখিয়ে ফেলেছি, আমার ছোট বোন আর্নিং করতেছে। তাই নাকি? ওরে আল্লাহ জি, ভালোই মোবাইল মোবাইল দিয়ে আর্নিং করতেছে নাকি বাসায়? হ্যাঁ মোবাইল দিয়ে আমি হাতে কলমে শিখাইতেছি ওরে, হাতে কলমে। আচ্ছা আচ্ছা মানে ভেরি গুড আমি সম্পূর্ণ সাপোর্ট দিতেছি ওরে। আচ্ছা আবার দিয়ে আমার ওখানে ল্যাপটপ হয়ে গেছে 3টা, ওর একটা আচ্ছা দিয়ে দিছি। আচ্ছা বড় আপুর হয়ে গেছে 2টা, জি আমি আরেকটা দিয়ে দিলাম, 2টা হয়ে গেছে। জি মানে আমাদের ল্যাপটপ অভাব নাই। আচ্ছা আমি এটা গিফট পাইছি, এই গিফটটা দিয়ে আমি মনে সেটা দিয়ে আরো আর্নিং করলাম, আচ্ছা এই ভেরি যে গুড। ল্যাপটপটা দিয়ে। আচ্ছা তোমার পরিচয়টা একটু দাও। কোত্থেকে বলছো? কিসে পড়ালেখা করো? স্যার আমি কুমিল্লা থেকে বলছি। আমি আপনার জানুয়ারি 26 তারিখে আপনার কোর্সে অ্যাডমিট হয়েছিলাম। জি 2 বছর থেকে আপনার কোর্সে ভর্তি হয়েছে, 2 বছর আমি ক্লাস দেখছি, বিভিন্ন ধরনের আপনার ক্লাস দেখে আমি প্র্যাকটিস করছি, ট্রাই করছি, জি নলেজ নিছি, নলেজ নেওয়ার পরে বয়ভিত্তি কাটাইছি। স্যার আমি ইংরেজিতে দুর্বল ছিলাম, আচ্ছা আচ্ছা তখন আমি আমার কথা হলো, আপনি অনেক সময় মানে বিভিন্ন ধরনের আত্মবিশ্বাস নিয়ে কথা বলছেন, জি জি একটা ছেলে পাল আপনি পারবেন না কেন, এরকম আমরা ফলো করতাম, কতটি জি ফলো করার পরে ট্রাই করছি। আমি 24 ঘন্টাতে 18 ঘন্টা সময় দিছি, আচ্ছা আচ্ছা 18 ঘন্টা ল্যাপটপ নিয়ে পড়ে ছিলাম। জি বিশ্বাস করবেন স্যার, 1 বছরে আমার ওয়েট বেড়ে গেছে 65 কেজি। আগে আমার ওয়েট ছিল 45 কেজি। আচ্ছা আমি এই দিন রাত খালি ল্যাপটপে সময় দিছি আমি। আচ্ছা মানে আমার ফাইবার আপওয়ার্ড আমি গ্রো করাইছি, জি freelancer.com গ্রো করাইছি আমি। জি মানে আমি কোনো দিকে ইয়ে করিনি। আচ্ছা আচ্ছা মানে এখন বর্তমানে ছেলেরা ইয়াং জেনারেশন তো আপনার চতুর্দিকে ঘুরে ঘাড়ে হ্যাঁ ছেলে মেয়ে নিয়ে, আমার এই অবস্থা নাই। মানে আমি এখন বর্তমানে মানে কাজের দিকে ফোকাস। কিসে পড়ো জানি বললা? মাদ্রাসা না নাকি? স্যার আমি কই কারিগরি শাখা থেকে পাশ কারিগরি করছি শাখা আর কি, থেকে আবার ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট। তো পড়ালেখা কি বন্ধ আছে নাকি পড়ালেখা চালু চলতেছে? স্যার ভার্সিটির ভর্তির জন্য ইয়া ফর্ম আবেদন করছি আর কি। জি জি আবার আবার কলেজ দিয়ে স্যার আবার প্রথম হয়েছি, হ্যাঁ গ্রুপ দিয়ে প্রথম হয়েছি, আর পুরো কলেজ দিয়ে দ্বিতীয় হয়েছি জি জি ও রেজাল্টে। তাই নাকি? মানে ওইদিকেও তুমি ছক্কা জি মারতেছো? স্যার। জি স্যার। মানে ওইদিকেও তুমি ভালো করতেছো? ওরে আল্লাহ! মানে এত কিছুর পরও পড়ালেখাও ঠিক রাখতেছো? স্যার আমি বলি না, আমি যেটা ধরি আমার শেষমেশ আমি এটা চাই স্যার, এর মধ্যে কোন দিকে কিভাবে করা যায়, আমি হাল ছাড়ি না। আচ্ছা আচ্ছা আপনার আবার আমি আবার কোডও চাকরি নিয়ে নিছি, কোডও কাজ করি, আপনার আমি বললাম না, হ্যাঁ হ্যাঁ কোডও চাকরি নিছি আজকে জি জি 17-18 দিন হচ্ছে। আচ্ছা আমাদের এখানে কেন ভর্তি হয়েছো যদি একটু বলো? আপনার এখানে ভর্তি হয়েছি, মোবাইল দিয়ে কাজ করা যায় এখানে, আপনার মোবাইল দিয়ে কাজ করা যায় সহজে, জি আবার জি আপনার সাপোর্ট ভালো, ইয়া ভালো, কাজ জি করতে সুবিধা, এই জন্য আপনার এখানে ভর্তি হওয়া। কারণ মোবাইলটা সবসময় হাতে থাকে, তাই যে কোনো মুহূর্তে কাজ করতে পারি, আর ল্যাপটপ তার সাথে নিয়ে কাজ করা যায় না, জি ঘরে বসে কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা আপনি মোবাইলটা হাতে থাকলে যে কোনো মুহূর্তে কাজ করতে পারি, জি এই জন্য আর কি। আচ্ছা অনেকে জিজ্ঞেস করতেছে কোন কাজটা করেছো বেশি? স্যার আমি ডিজিটাল মার্কেটিং করছি, আমার তো ভিসা কার্ড করে বলছি এখন। জি জি আমি আমার কার্ড দিয়ে অ্যাড ক্যাম্পেইন করি, এখন তো কার্ড তারপরে করছো বুস্ট কিন্তু করি, কার্ড যখন ছিল তারপরে না তখন কিভাবে করছো? আমাদের অ্যাড ম্যানেজার তখন দিছি না? আপনার অ্যাকাউন্ট দিয়ে করছি আপনাদের, হ্যাঁ আমাদের অ্যাড তখন দুই ম্যানেজার তিন দিয়ে মাস সেটা বলো অ্যাকাউন্টে না কেন? করছি। নিজেরটা ক্রেডিট আগে বলে। যদি আমরা না দিতাম প্রথমে তাহলে কি তুমি নিজে কাট করে মানে নিজেরটা মনে করো যে সবার আগে বলে যে আমি কাট করছি এখন। প্রথমে তো না গাড়িটা তো স্যার আমরা আপনাদের স্টেপ দিয়ে অবদান দিছি আছে, আমি নাকি? বলছি আমরা সাপোর্ট আপনাদের দিছি অবদান তাই না? নাই। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিছি জি যে স্যার। আরামে আরামে টাকা জমা দিছো আর কার্ডের টাকা ডলার পেয়ে গেছো তাই না? তারপরে বাইরের সার্ভিস জি দিছো স্যার। ঠিক না? আর আমার যে টেকনিক গুলো শিখিয়েছি এগুলো মোটামুটি এপ্লাই করে মোটামুটি ক্লায়েন্টও পাইছো আরো না? কয়টা ক্লায়েন্টের কাজ করছো টোটাল? একটা তো সুইজারল্যান্ড স্যার আছে আমি হ্যাঁ প্রথম বলো অবস্থা যখন আপনাদের অ্যাড ম্যানেজার নিছি, আমি আপনাকে বললাম $2 বুশ দিয়ে আমি 13টা ক্লায়েন্টের মেসেজ পাইছি, 6টা কাজ আমার অ্যাকসিভ হয়েছে, আচ্ছা আচ্ছা মানে আমার কনফার্ম হয়েছে। আচ্ছা আচ্ছা তখন থেকে আমি স্যার আমি বেশি বিভিন্ন ধরনের করতাম, এই যে ইউএসএ এর বিভিন্ন ধরনের হুম এই যে ব্যবসায়িকরা ফলো করতাম, আচ্ছা বিভিন্ন আচ্ছা ধরনের গ্রুপে পোস্ট করতে করতে তার আদিতের যে মেসেজ দিতাম, হুম হুম আমার বিস্তারিত সম্বন্ধে বলতাম জি ওদেরকে, আমি আমার কাজের সম্বন্ধে আমি বলতাম, তখন তারা আমারে ফলো করতে করতে আমার বায়োডাটা চাইতো, আমার লেখাপড়া যোগ্যতা চাইতে করতে সবকিছু বোঝাইতে আমি করতাম, তাদেরকে জুমে আনতাম। তো আমি আচ্ছা জুম আচ্ছা প্রিমিয়াম ভার্সন নিয়ে রাখছি।
আচ্ছা আচ্ছা জুমও ইচ্ছা মতো মিটিং করে বোঝাইতে পারি। আচ্ছা তখন তাদেরকে বোঝাই, কথাবার্তা বলি, বলার পর আপনার আমার বোঝে, আবার আমি বলি কিভাবে কাজ করবো, কিভাবে ওরা ইয়া করবো, আমার দেশে বাড়ি কোথায়, আমার লোকেশন কোথায়, আমার কোন দেশে থাকি, আমার মা বাবা অনেক কিছু জিজ্ঞেস, যেখানে পরে ওদের সাথে কমিউনিকেশন করার পরে শেষমেশ এবারে কাজ কনফার্ম হলে আমরা কাজ করা শুরু করি। তো করার পরে এরপরে দেখা যায় অনেক ক্লায়েন্টে আবার কাজ করার আগে অর্ধেক টাকা পেমেন্ট করে দেয়, আবার অর্ধেকের থেকে কিছু টাকা পেমেন্ট করে, এরকম আগে গিয়ে যাতে কাজটা আরো স্পিড ভাবে করি। জি তার এই সেকশনে আপনার জবান ঠিক রাখা লাগে, ওয়াদা ঠিক রাখা লাগে, রাইট রাইট টাইম টু টাইম কাজ করা লাগে। জি জি কারণ আমি এখন ভাল লাগে না, সময় আছে 3 দিনের কাজ, যদি সময় আছে আমি কালকে পুরো কাজ করলাম, জি তাহলে বোকামি কালকেও করা যেত না, মানে পরের লাগে ফালা যেত না। আমার কথা শরীর যেরকম থাকুক, দৈনিক কাজ দৈনিক করতে হবে, আচ্ছা আচ্ছা দৈনিক কাজ দৈনিক করতে হবে, দৈনিক কাজ দৈনিক শেষ করতে হবে, দৈনিক কাজ করতে হবে। জি জি এরকম দিনও স্যার আমি গেছে 6 জন 7 জনের বাইরের কাজ করছি, আমি ডাটা এন্ট্রির, জি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব চ্যানেলের, জি এগুলো নিয়ে কাজ করছি, ইউটিউব চ্যানেল ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট, এগুলো কাজ করে থাম্বনেল ডিজাইন, টি শার্ট ডিজাইন, এরপরে সিভি রিজিউম এগুলো বানাই দিছি। মানে আমার কাজের কোনো স্টেশন না, আমি এক এক বাইরের লোক এক এক কাজের ইয়া করি। আমি চাই আপনি কোন ক্ষেত্রে মানে সার্ভিস পেতে চান আমার কাছ থেকে, আমি সার্ভিসটা প্রোভাইড করে তুলি। পোর্টফোলিও তৈরি করে রাখছি আমি একটা, আচ্ছা আচ্ছা পোর্টফোলিও ওখানে আমি দেখাই তাদেরকে, দেখানোর পরে তারা আমাকে বলে। এরপর আমি লিঙ্কডিনও অ্যাপ্লাই করি, তাদের জন্য লিঙ্কডিন একটা রিমোট জব পাইছি, আমার কথাবার্তা চলতেছে, উনি আমার প্রতি মাসে 18,000 টাকা দিবে বাংলাদেশি আর কি, আচ্ছা আচ্ছা কুমিল্লাতে। ওদের আপনার চ্যানেল আছে, কুমিল্লা চ্যানেল আর কি, আচ্ছা আচ্ছা 24 চ্যানেল, ওদের শুধু থাম্বনেল ডিজাইন করার জন্য। আচ্ছা তখন ওরার সাথে লিঙ্কডিন এ পরিচয় হয়েছে, তখন অ্যাপ্লাই করছি। ওরা আমারে বলছে আমাকে নেক্সট টাইমে আমার সিভি টিভি সব কিছু এসে আপনার আমরা কনফার্ম ধরে রাখলাম, আপনাকে চাকরি দেবো, 18,000 টাকা বেতনে। আমি কাছে সমস্যা নাই, আমাকে থাম্বনেল ডিজাইন করে আমি কই প্রথম আমার যদি এরকম মনে মনে ভাবলাম, এরকম যদি আমার সমস্যা নাই, আমি আস্তে আস্তে করি। বাংলাদেশের ক্লায়েন্ট আর বাইরের দেশের ক্লায়েন্ট হলে তো মানে খুশি করলো, বাংলাদেশের ক্লায়েন্ট তো অ্যাভেলেবেল, কারণ আপনার ফ্রিল্যান্সার অভাব নেই এই সেক্টরে, লাগে আমি কই কাজ ছাড়ানো যেত না, এটাও ধরছি। সারাদিন কোর্টের ভিতরে কাজ করি, আর 5টা বাজে ল্যাপটপ লয়ে বই, এরপর আচ্ছা আপনার ঠিক রাইতে আছে 10টা মারবা, 11টা 12টা তুমি 2টা এত 3টা। কাজ করলে অন্যরা কাজ পাবে কোথায়? তুমি যে সব কাজ নিয়ে নিচ্ছ। আচ্ছা আপনাদের প্রশ্ন আছে কিনা বলতে পারেন। স্যার পুরো আপনাদের যাদের স্যার প্রশ্ন পুরো আছে কাজ বলতে করি, পারেন। আপনার এই যে মামলা মোকদ্দমা জানি হ্যাঁ ইস্টামও লিখি আর হাত কি, তুলেন, এগুলা যদি কারো এগুলা প্রশ্ন থাকে টাইপিং হাত তুলতে পারেন। মানে আমরা আজকে হচ্ছে ওনার সাথে, উনি আজকে আমাকে মেসেজ দিছে, ওনার ল্যাপটপটা পেয়েছে, বললো স্যার আজকে আমি ল্যাপটপটা পাইছি, ওনার সুইজারল্যান্ডের ক্লায়েন্টের পাঠিয়েছে, তো এটা একটা খুশির খবর ছিল। এই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আমি তোমার সাথে ক্লাসে কথা বলি। আর আপনারাও জানলেন, কারণ হচ্ছে যে আপনারা একটু দেখলেন যে হ্যাঁ একজন হাত তুলছেন, বলেন। মাধবী স্যার দাস। আমি বলছি হ্যাঁ বলেন মাধবী দাস। জি উনি অনেক মেধাবী, আর ওনার তাই নাকি? পরিশ্রমে ওনাকে এতখানি আনছে। জি জি, মেধাবী সে আর পরিশ্রমী। ওনার মতো হতে পারবো কিনা। মেধাবী সে পরিশ্রমী। আপনারা পরিশ্রম করলে আপনারা হ্যাঁ, ওনার মতো হতে পারবেন। আপনারা অনেক মেধাবী, বেশি চালাক যারা তারা পারে না। আবার অনেক আপনারাও ভালো পারবেন আমি বলি। মানে অনেকে আছে অনলাইনে দেখবেন যে অনেক চালাক। তাদের চেয়ে হচ্ছে কি পরিশ্রম যারা করে বা শর্টকাট হয়তো ইনকাম করার চিন্তা যারা না করে তারা পারে। সে কিন্তু প্রচুর পরিশ্রম করে। না ঠিক আছে? স্যার, আপনার আপনার কথা শুনে অনেক ভালো লাগে, মনে হয় কিছু করতে পারবো হ্যাঁ আপনার পারবেন। এখানে এখানে এসে। আমি বলি, এখানে দেখেন আমি যে কথা বলতেছি আপনারা বলেন তো, সে কি পিএইচডি করে আসছে না ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করছে নাকি ইংলিশ না মিডিয়াম না, পড়ালেখা করছে? উনিও আমাদের মতো একবারে সাধারণ গ্রামে ছিলেন। ছেলে, মানে একবারে কি বলবো, মানে সে একবারে ওই মফস্বলে থাকে এমন না যে শহরেও থাকে, তাই না? আবার মানে নিজের চেষ্টা, মানে আমাদের তো আছেই। দেখেন এই যে কাজগুলো কিন্তু কঠিন কাজও করে নাই, করছে সহজ কাজ করছে। দেখেন না, ওগুলো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ঠিক বুঝতে- রাখছে, ক্লায়েন্টের কাজগুলো জমা দিছে ঠিক মতো, ক্লায়েন্টও খুশি। দেখেন $100 পর্যন্ত টিপস দিছে ওরে, আমি তো দেখছি। সে ঈদের সময় সে নিজের টাকা দিয়ে গরুর ইয়ে দিয়েছে, তারপর হচ্ছে যে ফ্রিজ কিনছে, তারপরে অনেক কিছু ফ্যামিলিতে 3, 3.5, 4 লাখ টাকার মতো সে খরচ করছে। আমাকে তো সে মাঝে মাঝে জানায়। কথা স্লো আসছে। তবে স্যার আচ্ছা হ্যাঁ কথা। আপনার একটা জিনিস ভালো লাগে যে আপনি কোর্স করার পরও আমাদেরকে আপনার মানে আয়ত্তে রাখেন, আমাদের বিপদে আপদে দেখেন, যে হ্যাঁ হ্যাঁ আমার তো সাপোর্ট অনেক লাইফ কিছু। টাইম। এখানে তো আপনারা শুধুমাত্র বকা দিই আর কি, আপনি যদি মাইর সাপোর্টে দেই না শুধু। থাকেন দাদা, পারবো স্যার, পারবো। মানে আমি তো এমন বকা দিই, অনেকে আছে কান্না করে দেয়, এরপরে বলে কি স্যার আপনার বকাটা আমার কাজে লাগছে। এরকম আছে অনেক স্টুডেন্টরা আমাদের কথা শুনে মানে না স্যার, আপনার মতো আসলে জি এরকম জি সাপোর্ট অন্যান্য আপনার ফ্রিল্যান্সিং অনেক গ্রুপ আছে, ওইসবের মধ্যে পাইনি। আপনার জি মধ্যে যেরকম একটা আপনার আত্মবিশ্বাস অনেক বেশি।
জি জি আপনি পারবেন এমন অনেক জিনিস আমাদের মধ্যে তৈরি করেন। জি জি আপনি কোত্থেকে বলছেন? আপনার পরিচয়টা দেন তাহলে শুনি। স্যার আমি স্যার আমি গাজীপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা আমার নাম মাধবী। আচ্ছা আমি আচ্ছা একজন গৃহিণী। আমি বর্তমানে ৩ সন্তানের মা। মাশাআল্লাহ, তাই নাকি? আপনার দেখলাম সব মনে হয় না, ভেরি গুড। তারপর এখন আপনার এ পর্যন্ত কি মনে হচ্ছে যে আমাদের এখানে যে আমরা যেভাবে করতেছি কঠিন না সহজ বলেন? সাপোর্ট যেভাবে দিচ্ছি পারবেন না আপনি? ইনশাআল্লাহ? জি স্যার, আপনারা যতগুলা ক্লাস করেন আমি 100 না পারলেও 60% পারি। আচ্ছা আচ্ছা গুড। সম্ভব হয়। এই তো ভেরি গুড। এখন আমিও চাই যে আপনি পারতেই হবে। আর এখানে আমি শুধু একটা জিনিস বলবো যে মানে হচ্ছে কি আপনি পারবেন না এটা কখনোদিনও মাথায় আনবেন না। শুধু মাথায় আনবেন কি যে আপনার হয়তো একটু লেট হইতে পারে। আপনি হয়তো আজকে পারেন নাই, ১ ঘন্টার জায়গায় ২ ঘন্টা চেষ্টা করবেন। এতটুকুই। ঠিক আছে? উনি হয়তো ৭ লাখ টাকা ইনকাম করছে। তা আপনি কি ৭,০০০ টাকা ইনকাম করতে পারবেন না? জাস্ট এমনি বললাম আরকি। স্যার উনি পারবো, মাসে এখন অবশ্যই পারবো। ৫০,০০০ টাকা ইনকাম করে। আপনি মাসে ২০,০০০ টাকা করেন। সমস্যা তো নাই নাকি? তাই না? জি স্যার। এখন মনে করেন একটা জিনিস কি আপনারা গৃহিণী যারা আছেন, দেখেন ৩ বাচ্চা আপনি নিয়ে আছেন। আপনাদের তো চাহিদা বেশি না। আমার কথা হলো যে আপনার যদি মাসে ১৫ থেকে ২০,০০০ টাকা ইনকাম হয় ফ্যামিলিতে, আপনার ফ্যামিলি দেখবে যে আপনি আরামে থাকতে পারবেন। পারবেন না? জি স্যার, এতে অনেকটা সম্মানেরও বাড়বে যে ঘরের সম্মানও বউ বাড়বে। হয়ে রাইট। জি, এত কিছু আসলে এটা অনেকে জানেই না। আমরা যে জায়গাটায় থাকি স্যার এই জায়গাটা তো ফ্রিল্যান্সিং অনেকে বুঝেই না কি। আচ্ছা, আচ্ছা। অনেক শিক্ষিত মানুষ আছে বাট এটা বুঝে না এটা কি। আচ্ছা, আচ্ছা। এই যে আমাদের সাথে জয়েন করে এখন কেমন লাগতেছে আপনার কাছে বলেন? আমাদের কোন জিনিসটা ভালো লাগছে? স্যার অনেক ভালো। আপনাদের সবথেকে বেশি ভালো আপনাদের সাপোর্ট টিম। যেকোনো সময় যেকোনো বিষয়ে আপনারা অনেক হেল্প করে। না বুঝলে ওইটা বুঝায় দেয়। তারপরে স্যার আপনার কথা শুনলে মনে হয় যে এখনই সবকিছু পেরে যাব। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাই নাকি? কথা শুনলে মনে হয় এখনই পেরে যাবেন। এরকম একটা স্পিড আসে নাকি? জি স্যার, জি। আচ্ছা। আপনি কোন জেলা থেকে বলছেন? স্যার আমি গাজীপুর জেলা থেকে বলছি। গাজীপুর জেলা থেকে। আচ্ছা। জি, আর আপনার ৩ সন্তান আছে, তাই তো? জি, আচ্ছা, আচ্ছা। এগুলো মেনেজ করে এখন আমাদের ক্লাস করতেছেন নাকি? ভালো লাগতেছে। কনফিডেন্স আসছে? জি, জি স্যার। আমার ফ্যামিলিও সাপোর্ট করে। আমার ছোট বাচ্চাদের বয়স স্যার জমজ বাচ্চা। জি, জি, আপনার ১ বছর হইছে। তা আমি আমার শাশুড়ির সাথে খুব ভালো আবার উনাকে বলছি যে, "মামি এখন ক্লাস টাইম।" উনি বলছে যে, "আচ্ছা আমি দেখতেছি এই সময়টা তুমি যেয়ে ক্লাস করো।" জি, জি, জি। ইনশাআল্লাহ আমিও চাই যে আপনিও রাকিবুল মতো ৭-৮ লাখ টাকা ১ বছরও হয় নাই না রাকিবুল? তুমি জানুয়ারিতে ভর্তি হইছো না? জি স্যার, আমার ৯ মাস তো ৯ 10 মাস। মাস তো তাহলে ৯ মাসে সরি ৭ 11 লাখ মাস। ৭.৫ লাখ টাকা ইনকাম হয়ে গেছে, তাই না? তাহলে এভারেজে দেখো ১ লাখ টাকার বেশি। তাই না? এই যে পড়ালেখা অবস্থায় ১ লাখ টাকার বেশি এসব মাসে ইনকাম করেছে। তার মানে এখানে তো অনেকে ভার্সিটি পড়ালেখা করে তো পারে না, তাই না? না স্যার, স্যার এটা এখন তো আমার কল্পনার বাহিরে। কল্পনার বাইরে, রাইট। আচ্ছা আমরা আরেকজনের একটু কথা নিই। রাকিবুল তুমি থাকো। কারণ হচ্ছে যে অনেকে হাত তুলছে। আচ্ছা, আরেকজন হাত স্যার। তুলছেন, একটা ছেলে ভিডিও অন করছেন। একটু উনার কথাটা একটু শুনি। আ উনার নামটা এনামুল একটু হক, এনামুল হ্যাঁ, হক, হ্যাঁ এনামুল বলেন। হক। আনমিউট করেন ভাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম বলেন। স্যার এখন তো আসলে অনেক আমারও অনেক ইচ্ছা হইতেছে বলতে কি জি। মন চাইতেছে এখনই কাজ শুরু করে দিই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ইনশাআল্লাহ আশা আছে ভালো কিছু। আমি থাকি পর্তুগাল। তো উনি ভাই এই কত ৭-৯ মাসে জি। মোটামুটি ভালো টাকা আর্নি করছে। কিন্তু আমি এখানে থেকে এত টাকা আর্নি করতে পারি নাই। তাই নাকি? মানে আপনি বিদেশে এত কষ্ট করেও এত টাকা আর এত টাকা খরচ করে গিয়েছেন। তাই না? তারপরে এত টাকা আর্নি করতে আমি পারেন নাই। প্রায় ২২-২৩ লাখ টাকা খরচ করে আসছি। এখনো পর্যন্ত এই টাকা উঠাইতে পারি নাই। মানে আহ, আহ, মানে কি একটু কাছেও নাই। তাই নাকি? আপনি কোন এমন দেশে গেছেন? পরিস্থিতি। কোন দেশে আছেন? পর্তুগাল। ও পর্তুগাল। কি বলেন? মানে এর কাছেও ইনকাম করতে পারেন নাই? বলেন কি? না, না, না। তাই নাকি? আর সে তো বাসায় ফ্যামিলিতে থেকে, গ্রামে থেকে, তাই না? তার বাপ-মাকে হ্যাঁ, সময় হ্যাঁ। দিয়ে এটার মতো আরাম আছে নাকি বলেন তো? হুম। তাই না? এই ৭-৮ জন্য লাখ তো এখন যদি এরকম যদি আমার যদি এরকম স্কিল থাকে জি, জি, আমি এটা এই সাইডা আমি চলে যাব বাংলাদেশে। জি, জি। এখন তো আপনি বুঝতে পারছেন যে আমাদের এখানে যেভাবে আমরা শিখাই, যেভাবে সাপোর্ট দেই সম্ভব নাকি? এটা তো বুঝছেন। জি, সম্ভব ইনশাআল্লাহ আমি ট্রাই করতেছি।
জি জি আর সামির ভাই উনি যথেষ্ট হেল্প করতেছে জি বা যথেষ্ট বুঝাই বলার চেষ্টা করে সবকিছু জি দিলে। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। ভেরি গুড। আমরা আরেকজনকে দেখছি ভিডিও অন করতে, ওনাকে একটু ডাক দাও, আমরা শেষ করবো, ওনাকে কথা স্যার শুনবো। ওনার নাম নাই, GP9125, জি আনমিউট করেন। আনমিউট করে কথা আপনার বলেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা নিজের কিছু বলার থাকে বলতে পারেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি জি স্যার আমি নাইমুল, আমি সিঙ্গাপুর থেকে। আচ্ছা আচ্ছা, সিঙ্গাপুর থেকে বলছেন? জি সিঙ্গাপুরে তো ডলারের অনেক দাম, তাই না? অনেক জি ভালো ইনকাম হচ্ছে নাকি? তারপরে আমাদের এখানে জয়েন করেছেন। জি আমার আমার একটা এটা শখ আছে, মানে এই আচ্ছা ফ্রিল্যান্সিংটা শেখা। আচ্ছা আচ্ছা টাকা আর্নিং তো শিখলে তো হবেই। জি জি এই আচ্ছা আচ্ছা কেমন তো লাগছে আমাদের আমি এখানে জয়েন হওয়ার পর, কেমন লাগতেছে এই পর্যন্ত বলেন? আমার তো ভালোই মনে হচ্ছে, আপনার অ্যাক্টিভিটি ভালো। আচ্ছা আচ্ছা, এই সাপোর্ট ঠিক মতো পাচ্ছেন তো ইনশাল্লাহ? আমার আজকেই প্রথম ক্লাস। আজকে প্রথম স্যার, গুড, ভেরি গুড। ইনশাল্লাহ আশা করি এই যে আপনার যে কথা, আমি রাকিবের সাথে যাই। রাকিব, এখন বলো তুমি সবার উদ্দেশ্যে যে তুমি সফল যে হয়েছো, কোন জিনিসটা বেশি কাজে লাগছে, তারপর আমরা ক্লাস শুরু করব। স্যার, আমি যখন এই ক্যারিয়ারে আসি হ্যাঁ তখনই অনেকে আমারও অনেক কথা বলছে, জি জি কয় পারতি না, বিভিন্ন ধরনের সমস্যা, পাসপোর্ট লাগে, ডলার লাগে, জি বিভিন্ন জি কারো কথা কান শুনিনি। জি জি আমি আমার বলছি, কেউ আমাকে ঘরে বসে থেকে আমার 10 টাকা কেউ দেবে না, হাত খরচ আমার জি কামাই করতে হবে। তখন আমি চিন্তা করলাম আমাকে আমার কিছু করতে হবে যাতে আমার এই সবাই আমাকে চিনি। জি টার্গেট আছে বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করবো, হ্যাঁ হ্যাঁ কারণ আমি এজেন্সি একটা করে টার্গেট আছে ভবিষ্যতে, যে সামনের বছর থেকে এজেন্সি করবো, টার্গেট আচ্ছা নিয়ে কাজ করবো। আর যাতে প্রতি মাসে 4 লাখ 5 লাখ টাকা ফলানো যায়, উপরে জি আপনার আবার আইটি রিলেটেড একটা ইন্টারন্যাশনাল ভাবে একটা পরীক্ষা দেবো কম্পিউটার উপরে, হ্যাঁ যাতে আমার বাইরের দেশে যাতে ডলার উইথড্র করতে বা কোনো জি যাতে জি আমার সমস্যা না হয়, বা কোনো সরকারের লোকে যাতে আমার চাইতে বা এই ক্ষেত্রে যাতে আমাকে বা যাতে কোনো কিছু সমস্যা না করতে হবে মামলা মোকদ্দমা দিয়ে। জি সেই টার্গেটও আছে, তাই করতেছি। কারণ আমি প্রিপারেশন নিয়ে গেছি, আমার কথা হলো যে এখানে আছে হাল ছাড়া যাবে না। আপনি ব্যর্থ হচ্ছেন, আপনি আরো 1 ঘন্টা সময় দেন, আরো 1 ঘন্টা হচ্ছে না, আরো 1 ঘন্টা সময় দেন। যে ব্যক্তি এটা নিয়ে গভীর ভাবে মনোযোগ দিয়ে ধরবে বা নিজের মতন জি জি চেষ্টা করবে বা আত্মবিশ্বাস রাখবে আমি হবো, তার আমি আগে সবচেয়ে বড় ইংরেজিতে দুর্বল ছিলাম। কারণ আমি নিজেও আত্মবিশ্বাস যে আমি এটা পারবো, আমি শিখবো, আমি সবকিছু করতে পারবো। জি এর উপর বিশ্বাস রেখে আমি কাজগুলো আগে নিজের আয়ত্তে আনছি। মানে আমি কারোর কথা শুনি নাই, অনেক কিছু তোর দ্বারা হবে না, তুই ইংরেজি পড়া যাচ্ছে, তুই বোকা, রাইট তোর এটা রাইট হবে না, তুই গাধা, অনেক ধরনের কথা বলছে। কারণ আমি তার কথা শুনি নাই। কেউ আমাকে 2 বেলা খাওয়াবে না, কেউ 10 টাকা আমার হেল্প করবে না, সাহায্য করবে না, আমি আমার মতন দাঁড়াতে হবে। আমি আর তার বিশ্বাস করবেন, এখন বর্তমানে আমি দাঁড়ানোর পরের থেকে আমার কত জনের যে সম্মান দেয়, আমার ইচ্ছা মতন আমার টাকা চাহিদা আমি পূরণ করতে পারতেছি। জি জি মানে সবকিছু দিক দিয়ে সম্মান করতে পারতেছি। আর আমি সব দিক দিয়ে আমি এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ। কারণ যাক, আমরা একটু মাঝে মধ্যে সাইদা থেকে বেগম তোমার দেখি উনি হাত তুলছে, উনি ভিডিও অন করছে। আপনি যদি কিছু বলার থাকে বলতে পারেন দেখি। শহীদা বেগম হ্যাঁ মনে আপু, হয়। আনমিউট করেন। সাইদা বেগম, জি হ্যাঁ আপু। সাইদা বেগম। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, কোন ওয়ালাইকুম জায়গা থেকে জি বলছেন একটু আসসালামু বলেন? জি আলাইকুম ওয়ালাইকুম স্যার, সালাম। কেমন আছেন? জি জি কোন জায়গা থেকে বলছেন? জি স্যার, আমি আমি হচ্ছে পর্তুগাল থেকে বলছি। আম, স্যার, হচ্ছে যে আমাদের কিছুক্ষণ আগে একটা ভাই কথা বলতে পর্তুগাল থেকে বলতে, তো উনি আসলে স্যার সত্যি কথা বলতে পর্তুগাল আসছে। স্যার এখানে মানে অনেক অনেক বাঙালি আছে যে আসলে মানে কেউ কাজ পায় না, তারপর হচ্ছে যে আচ্ছা কাজ পেলেও হচ্ছে আপনার মানে চাঁদে বাতে কাজ করে, জি জি মানে ঠিক মতো মনে করলেন যে কোনো ইয়ে নাই, বুঝছেন? জি 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 আমার হাজবেন্ড তো হচ্ছে যে অনেক কষ্ট করে স্যার, জি বুঝছেন? তো আসলে আমরা যদি ঘরে বসে এত টাকা না হোক, ধরেন মাসে আমাদের মানে আমার হচ্ছে যে আমি 20, 30 বা 50 হাজার টাকা যদি আমি আর্ন করতে পারি স্যার, এনাফ, মানে জি আমার বেশি লাগবে না স্যার। আচ্ছা 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 মানে আমার এতটুকু আসলে চাহিদা। তবে জি সর্বপ্রথম আসলে স্যার আমাদের কাজ শেখা দরকার। তো আপনার জি কথাগুলো শুনে আসলে মনে হয় যে না, আমরা আসলে মানে চেষ্টা করলে আমরা পারবো। জি যে আপনারা আমাদের যতটুকু অনুপ্রেরণা দেন, জি তো স্যার অনেক ভালো লাগে। আর জি স্যার আমার একটা প্রশ্ন ছিল ভাইয়ের কাছে, যে হ্যাঁ বলুন। ভাইয়া মানে সফল হয়েছে যে রাকিবুল, জি তো ওই ভাইয়া বলতে প্রিমিয়াম হিসেবে যে ক্লায়েন্টদের কথা বলতো, তো ওনার ক্লায়েন্টরা কি হচ্ছে যে
আপনার এই বিদেশে ছিল ওনাদের সাথে উনি কিভাবে কথা বলতে, ইংলিশে কথা বলতো না হচ্ছে ওনাদের সাথে কমিউনিকেশন মানে কোন ভাষায় মানে কিভাবে আচ্ছা করতো? উনি তো ইংলিশে বলতে প্রথম তো একটু সমস্যা হয়েছে, বলো তুমি একটু বলো। আচ্ছা স্যার, আমার প্রথম সমস্যা হয়েছে, আমি ইংরাজি মানে আমার জ্বর কাজ করতো আর এক ভয় কাজ করতো। প্রথমত মেসেজ দিলে ভয় কাজ করতো, কাজ করতো কিভাবে মেসেজে রিপ্লাই দেবো, কিভাবে ফর্ম কিভাবে দেবো। তখন আমি চ্যাট জিপিটি অনেক সহায়তা নিই, চ্যাট জিপিটি জিজ্ঞেস করতাম কিভাবে কথা বলবো, চ্যাট জিপিটি অনুপ্রেরণা আমাকে টেক্সট দিত। তখন টেক্সট গুলা রিসার্চ করতাম, গুগল রিসার্চ করতাম, করে করে আমি একটা মানে শীট তৈরি করছি কিভাবে বায়ার কমিউনিকেশন করবো। বায়ারের সাথে কমিউনিকেশন করার সময় আমি শীটটা সামনে রাখতাম, শীট অনুযায়ী টেক্সট গুলা দ্রুত মুখস্থ করতাম, অবসর টাইম এই টেক্সট অনুযায়ী তাদেরকে বলে দিতাম, মানে শীট উল্টে উল্টে। তখন এইভাবে করতে করতে কমিউনিকেশন বলতে 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 আমার মানে থিওরিক্যাল মস্ত হয়ে গেছে। তখন আমি এরপরে আপনার একটা ইংলিশে একটা কোর্স করছি প্রায় 3 মাসের মতন, আইটিআর করছি। ওইখানে আরো কোর্স করার পর থেকে আমার আরো কমিউনিকেশন যোগাযোগ করার ক্ষেত্রে বেড়ে গেছে, মানে নলেজ হয়ে গেছে এইভাবে যোগাযোগ। আর বিশেষ করে চাইনিজ, স্পেন, তারপরে থাইল্যান্ড বিভিন্ন ধরনের ভাষাগুলো বুঝতে গেলে আমি ট্রান্সলেট করে করে আমি ওদের সাথে টেক্সটে আদান প্রদান আমি কাজ নেই। আর অনেক সময় যদি তাদের সন্দেহ লাগে তখন তাদেরকে আমাকে ছবি দেওয়ার জন্য তখন আমার রিয়েল ছবি দেই। তো রিয়েল ছবি দিলে তাদের আবার ভিডিও কলে কলটা দেখে হোয়াটসঅ্যাপে রিয়েল ছবিটার সাথে মিল আছে মিল থাকলে তাদের কাজ কনফার্ম করে। যদি জুম মিটিং এ যদি মিটিং না করে অনেক ভাবে ইয়ে করে আর কি। তো আমার যে যার যে সুবিধা অনুযায়ী কাজ করে আর কি। আচ্ছা আমি বুঝাই দিই, ওনার ওই মাঝে মাঝে সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে। প্রথম হচ্ছে যে একটুখানি তো নিজে মনে করেন ট্রান্সলেট করে করে আপনি যে বায়ারের সাথে কথা বলতে পারবেন। তো বায়ার হচ্ছে যে আপনাকে প্রথমে কিন্তু ভিডিও কলে কথা বলবে না, সবাইকে বলতেছি। বায়ার কিন্তু প্রথমে কাজ দিবে, ছোট ছোট কাজ দিবে, সেটা আপনাকে মেসেজে। কিন্তু যখন হচ্ছে আপনার সাথে একটা রিলেশন হবে, আপনাকে বড় কাজ দিবে 100 200 300 $500 বা আপনার সাথে একটা পার্মানেন্ট একটা ইয়া করবে, তখন আপনার সাথে ভিডিও কলে কথা বলবে এবং আপনাকে দেখতে চাইবে যে আপনার সাথে আসলে যে চ্যাট করতেছে ছবির সাথে আপনার ভিডিওর সাথে মিল আছে কিনা, নাকি ফেক আইডি ব্যবহার করতেছেন। ঠিক আছে, কারণ ট্রাস্ট ইস্যু আছে। এই জন্য বলতেছি অনলাইনে একটা ট্রাস্ট ইস্যু থাকে, আপনার রিয়েল ছবি ব্যবহার করবেন। আর ফেসবুকে ফেক কিছু ব্যবহার করবেন না, বাইরের সাথে কখনো ফেক ছবি দিয়ে কথা বলবেন না। এই জিনিসটা খুব ইয়া ব্যাপার। আর আপনার যে বাংলাদেশী যারা আছেন, আপনারা ইংলিশ কম জানবেন, তারা জানেই, মানে আমাদের ইংলিশ গুলো এভাবে সেটা তারা বুঝবে। তো আপনি চেষ্টা করবেন মানে কথা বলার, যখন তারা হেল্প করবে, এটা মনে রাখবেন, এখানে কঠিন কিছু না। কি বুঝাতে পারছি? এখন সাহস হয়েছে বলেন। সর্বশেষ একটা কথা বলবো স্যার। জি 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 স্যার, সর্বশেষ একটা কথা বলবো যে স্যার আপনাদের যে উদ্যোগটা নিয়েছেন স্যার, আসলে যে অনেক বেকার আছে বা জি হচ্ছে জি স্যার মানে আমাদের পর্তুগালে তো স্যার অনেকে মানে আসে কিন্তু এখানে আসে কাজ পায় না, তারপর অনেকে স্ট্রোক করে মারা যায় বা জি জি অনেক কিছু মানে স্যার আমি দেখছি বা বুঝছি জি জি। স্যার। তো মানে এরকম যদি আপনাদের এটা যদি আসলে ওনাদের কাছে পৌঁছে আসলে ওনাদের জন্য এই যে অনেক আমি ভালো হবে আমি বলি, স্যার। ইনশাল্লাহ স্যার ধন্যবাদ। উনি টাইম দিতে পারবে স্যার। একটু একটু শেয়ার করে দিয়েন সবাইকে, যেন পর্তুগালে ওরাও যেন যারা এরকম ইয়ে আছে, কারণ কাজ জি প্রচুর স্যার, আছে। জি স্যার আপনারা অনেকে অবশ্যই। জানেই না, সত্যি কথা। কিন্তু ওই জানে না দেখিয়ে তো কাজ মানে পাচ্ছে না বা ইয়া পাচ্ছে না। শুধু স্কিলটা ডেভেলপ করতে হবে, মানে সঠিক গাইডলাইন বা সঠিক স্কিলটা জি শিখতে হবে। স্যার। আসলে কোন কাজটা শিখলে ডিমান্ড আছে, এটা অনেকে জানে না। সহজ কাজগুলোর ডিমান্ড বেশি। মানুষ মনে করে আমি একবারে হাই লেভেলের কাজ শিখবো, এটা অনেক কাজ ইনকাম করবো না। আসলে যেটা হাই লেভেলের কাজ, এগুলো পাবেন না, এগুলো দিবে না আপনাকে। সেগুলো দিবে কাদেরকে জানেন? যারা 5 বছর 10 বছর ফ্রিল্যান্সিং করে তাদেরকে দিবে। এই জন্য আমি শিখে কি জানেন, যেগুলো যেমন হচ্ছে। জি স্যার। হ্যাঁ বলো, রাকিবুল কিছু বলছে মনে হয়। যেমন আমি আমার প্রথম আমার কাজ হচ্ছে $50 $60 $70। এখন $200 $300 $400 $600 পর্যন্ত করি। কারণ এক্সপিরিয়েন্স অনুযায়ী কাজ দেয়। রাইট মেরে কিন্তু $1 টাকা লস করবে না, রাইট $1 লস করবে না স্যার। রাইট রাইট। এই জি তো স্যার, প্রথমে কিন্তু। আর আসলে মানে টাকা অল্প থেকে অনেক হয়, অল্প থেকে স্যার অনেক আমি হয় সবাইকে স্যার, এটা সত্যি। জি জি। তো আচ্ছা, সবার আপনারা আমি কি বেশি বিরক্ত করে হচ্ছেন বলবো নাকি? যারা সবাই আমরা ক্লাস করাবো, সমস্যা নেই। আজকে হয়তো বেশি সময় নিব। কি আশা করি তো বিরক্ত হচ্ছেন না নাকি? সবাই ধৈর্য আছে? ধন্যবাদ স্যার। জি জি। না না স্যার, এখন স্যার। বিরক্ত হলে আমরা কথা স্যার, বলবো না সমস্যা হয়তো, নেই, কিন্তু সমস্যা আমি নেই। চাচ্ছি যে আপনারা একটু ক্লাস শুনেন, অভিজ্ঞতাটা নেন। মানে রিয়েল সমস্যা নাই, যে সমস্যা অভিজ্ঞতাটা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিলে আপনাদের সাহস বাড়বে। সেজন্য আমরা ক্লাস তো নিবই, এমন না যে ক্লাস নিব না, ক্লাসও হবে। ঠিক আছে, এই যে আমরা যে আলাপ আলোচনা করতেছি আপনাদের কিন্তু। জি জি ধন্যবাদ। যাক তাহলে ঠিক আছে, মানে কেউ বোরিং ভাই ফিল করিয়েন না আবার, যে না তারা তো আমাদেরকে ইনকাম দেখাচ্ছে, আমাদের আমরা আপনার কথা তো জি জি বলেন। আরেকটা কথা ছিল আপনার জি, কথা তো একটু আমাদের প্রতিদিন অনুপ্রেরণা। হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, ধন্যবাদ। এটা আমি খুশি হয়েছি। ঠিক আছে, শুনেন, আমি আমি চাই যে আমার যারা ভর্তি হয় না,
আমার সবার প্রতি আমার একটা রাগ থাকে যে ইনকাম করতেই হবে। মানে আমার রাগ থাকে হচ্ছে কেউ যদি ফাঁকি দেয়, কেউ যদি ঠিকমতো ক্লাস না আসে, আমাকে সাপোর্টের জন্য মেসেজ না দেয়, আমার টিম লিডারকে, তখন রাগ হয়। মানে আপনারা মেসেজ দিবেন, এটাতে আমি খুশি হই। সব থেকে ভালো একটা দিক। জি জি, জি। স্যার, কারণ আমাদের থেকে আপনাদের হচ্ছে যে মানে বেশি ইন্টেনশন যে আমাদের কিভাবে শিখাবেন, এখন হচ্ছে আমাদের দায়িত্ব আমরা কিভাবে আপনাদের কাছ থেকে রাইট, রাইট। আপনারা আদায় করে নিতে হবে আমাদের হচ্ছে থেকে। আমাদের। আদায় করে নেওয়ার দায়িত্ব স্যার জি আপনাদের। স্যার। এনামুল বলো, একটা এনামুল কিছু কথা বলো, এনামুল বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা ছিল সেটা হলো আমি গত সেপ্টেম্বর মাসে 8-9 তারিখে আমি এখানে আমার চাকরি ছিল রেস্টুরেন্টে, পরে আচ্ছা, আমি চাকরি চলে গেছে। জি, জি। চলে যাওয়ার পরে আমার লাইসেন্স হয়েছে, লাইসেন্স বাইক ডেলিভারি করছি। আচ্ছা, তো একদিন আমার 9 সেপ্টেম্বর রাত্রে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আচ্ছা, আমার পা পুরা ভেঙে গেছে। হ্যাঁ, তো এখন আমি হার্ড কাজ করাটা আমার জন্য কঠিন হবে। ওই সুবাদে আসলে আপনার এগুলো ভিডিও দেখা, ওই হিসেবে কাজ শিখা, আচ্ছা, আচ্ছা, এরপরে কিছু একটা করা, ওই জি। চিন্তাধারা থেকে আসলে এখানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। ধন্যবাদ। আচ্ছা আমরা আমি রাখি এখন বলেন। আমি already হ্যাঁ, হ্যাঁ। বলো। এখন বেডে আছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা রবিউলের একটা কথা বলি। রবিউল, তোমাকে যখন ইনকাম করতেছো এখন বেশি। আগে যখন ইনকাম করতে না, এখন কিন্তু ওই যারা তোমাকে দাম দিত না, এখন কিন্তু ওরা ডবল দাম দিচ্ছে না? এরকম কাহিনী আছে না তোমার মধ্যে? তার একটা কথা বলি, আমি 8 বছর একটা রিলেশন করছি একটা মেয়ের সাথে, আমি 8 এটাই বছরে জানতে 12.5 চাচ্ছিলাম। লাখ টাকা খরচ জি, জি, করছি। ধন্যবাদ। বলো। না শুনেন, 8 বছরে 12.5 লাখ টাকা খরচ করছি, সে মেয়ে আমাকে ফকিন্নির ছেলে বলছে, ছোটলোক বলছে, চোর বলছে, বিভিন্ন ধরনের কথা বলছে। সেই জিদ থেকে আমি বিভিন্ন টার্গেট করছি জীবনে এরকম ভাবে প্রতিষ্ঠিত কর্ম যাতে আমি বাইরের দেশে বাইরের সাথে যাতে কাজ করতে পারি, একটা ডলার আর্নিং করতে পারি। সারে জি, দেখে দেখো আমার পিছনে কি পরিমাণ মেয়ে ঘুরে, জি। ছেড়ে দেখে দেখো সেই টার্গেট নিয়ে স্যার আমি নামছি আপনার সাথে। আমি বললাম না স্যার, আমি আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ। ও আমার জিজ্ঞেস করবেন, জি। এরকম কান দিয়ে আমার দেখে আমি পাত্তাই দিই না। আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের স্পন্সর করি তো, হ্যাঁ, হ্যাঁ। এবং আমাকে মেসেজ করে করে আমি পাত্তাই দিই না। আচ্ছা, আমার আচ্ছা। কোনো সময় নাই। আমি আবার আমার অতীতের কথা ওরে আমি তুললে ওরে আমি জ্বালাই, দেখ তুই আমার এই কথা কইছ। এরপর ওর পিছনে আমি গেছে বছরের মে মাসের 16 তারিখে সকাল 10:45 গলার চেন, নাকের একটা হাতের আংটি, প্রায় 95,000 টাকা দিয়ে দিছি। 95,000 টাকা খরচ হয়েছে বানিয়া ওর ফরিদপুর দিয়ে আসছি, পুরান বাস স্টেশন দিয়ে আসছি। আমি তাকে কুমিল্লাতে দেখেন, আমি পদ্মা সেতু হারিয়ে ওই পারে গেছি ওর সাথে দেখা করার জন্য, সবকিছু করছি। ওরে আমি লেখাপড়া করাইছি, বিদেশ পাঠাইছি। ও বিদেশ যেয়ে আমার কাছে বুঝিয়ে গেছে, এখন সে আমার কাছে কান্না করে আমার জীবন আসার জন্য। আমি এখন এর এক্সপেক্ট করবো না। সে বলে তোর কি আছে, কিছু নেই, আলহামদুলিল্লাহ স্যার, যথেষ্ট পরিমাণ লাগে। জি, জি, জি। কারণ সে আমাকে বলছে তোর কিছু নেই, কত জি। আমারে ফালতে পারতি না, কত তোর যোগ্য না আমাকে আমার। তো ধন্যবাদ। তখন আমি আমার ক্যারিয়ার তোমার যে জিদটা ছিল, এই জিদটাতে তুমি কাজে লাগাইছো। এটা আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর করব না। আবার আরেকদিন তোমার সাথে কথা বলবো আরো বিস্তারিত, হ্যাঁ? ঠিক আছে? একবারে তোমাকে আমরা তোমার পুরা কাহিনী শুনবো। আমরা আমরা শুক্রবারে লাইভে প্রয়োজনে যেকোনো একদিন, হ্যাঁ? ইনশাআল্লাহ। তো তুমি ভালো থাকো। ঠিক আছে? ইনশাআল্লাহ দোয়া রইলো তোমাকে, হ্যাঁ? ঠিক আছে, ভালো থাকো। থ্যাংক ইউ। সবাই দোয়া করেন, হ্যাঁ? ওর জন্য যেন ভালো করতে পারে। আচ্ছা, এখন আমি বলি সবার উদ্দেশ্যে। দেখেন, এই যে জিদ আসলে, জিদ থাকলে কি আসলে সফল হওয়া যায় কিনা বলেন তো সবাই? আওয়াজ করেন দেখি। জি স্যার। কথা বলছি, জিদ জি আনতে স্যার। হবে সবার মধ্যে যে আমি পারবোই। ঠিক আছে? মানে পজিটিভ জিদ। কেউ নেগেটিভ চিন্তা করবেন না যে আমি পারবো কিনা। সবার মধ্যে পজিটিভ। ইনশাআল্লাহ। আপনারা শুনেন, ওনার কথা তো শুনছেন। এর বাইরে আমি বলি, আমাদের এখানে কারা কারা, একজন আছে ক্লাস 9 এ পড়ে, সে 1-1.5 লাখ টাকা মাসে ইনকাম করে। তারপর হচ্ছে যে আরেকটা ছেলে আছে যে ক্লাস 8 এ পড়ে মনে হয়, সেও এখনো মনে করো 70-80 হাজার টাকা মাসে ইনকাম করে। তারপর হচ্ছে গ্রামে থাকে একজন গৃহিণী, উনি মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে। ঠিক আছে? তারপর হচ্ছে একটা হচ্ছে আমাদের হচ্ছে যে প্রতিবন্ধী, কথা বলতে পারে না, সেও ভালো ইনকাম করে। এরকম মানে যার বাসায় ওয়াইফাই ছিল না, সে মোবাইল ব্যবহার করতো, যেটা হচ্ছে যে আসলে কি মোবাইল এটা কল্পনা করতে পারবেন না। আমাদের সোনিয়া খাতুন, যিনি হচ্ছে যে এই যে সেট, আগের সেট হচ্ছে ব্যাটারি সিস্টেম ছিল, ওই মোবাইল দিয়ে কিন্তু সে ইনকাম শুরু করে, এখন কিন্তু ভালো ইনকাম করে মাসে। ঠিক আছে? তো এরকম আমাদের হাজার হাজার, আমাদের প্রায় 10,000 স্টুডেন্ট ইনকামের সেই মনে করেন যে আমাদের সাপোর্টের ভিডিও আছে। আমরা তো সবগুলো আসলে আপলোড করি না, বা করতে আমি সময় পাই নাই। আপনারা হয়তো ইদানিং যারা ভর্তি হয়েছেন তারা হয়তো দেখতে পেয়েছেন যে এখন আমাদের প্রচুর ভিডিও আপলোড করতেছি। এগুলা কিন্তু এখনকার না। আপনারা কি বুঝতে পারতেছেন এগুলা যে এখনকার না?
এটা 2022 জি, স্যার। সালের, 21 সালের, 23 সালের, বুঝতে পারছেন বলেন? সবাই কি বুঝতেছেন? সাথে সাথে কি সাকসেসফুল হওয়া যায়? হ্যাঁ, জি, স্যার। বুঝি নাই। আমি বলি 2021 সাল, আমরা তো 20 সাল থেকে শুরু করি, 21 সাল, 22 সাল, 23 সালের যে যারা সাকসেস হয়েছে তাদের সাথে, তাদের যে এই যে ফাইবারে ইনকাম করেছে, প্রচুর ভিডিও আমার তখন রেকর্ড করে রেখেছিলাম। আমরা সময় পাই না যে ছাড়ার জন্য। ইদানিং আমরা ছাড়তেছি, হ্যাঁ, কারণ হচ্ছে অনেকে জানুক যে মোবাইল দিয়ে যে সম্ভব, বুঝতে পারছেন? একটা জিনিস কি, আপনার ল্যাপটপ কম্পিউটার দিয়ে কেন কাজ করবেন? ডিজিটাল যুগ, এখন চেঞ্জ হয়েছে দুনিয়া। মোবাইল দিয়ে যত সহজে বাইরের সাথে কমিউনিকেশন করতে পারবেন, ল্যাপটপ কম্পিউটার দিয়ে ভাই তার চেয়ে কঠিন, বুঝতে পারছেন? মানে মোবাইলে আপনার ল্যাপটপে স্যার আচ্ছা, ওপেন করতে, নাসার তো আমরা দেখতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, বাসায় নাসার তো আমরা দেখতে পারতাম না, সার্চেন ভিডিওতে আমরা দেখতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো আপনারা ভর্তি হতে পেরেছেন, রাইট। ঠিক আছে, আমাদের এরকম মনে করেন যে প্রায় 10,000 স্টুডেন্টদের সাকসেসের কাহিনী আছে, হ্যাঁ, প্রতিটা কাহিনী অনেক সুন্দর, ইনশাল্লাহ। এরপরে স্যার, আপনাদের আমরা কাহিনী আমি এখানে শুনবো। আসছি, আমার একটা, হ্যাঁ বলেন, জি বলেন। আপনি বলেন। আমাকে আমার এক বান্ধবী আপনার খবর দিছে স্যার, কারণ আচ্ছা আপনার স্টুডেন্ট, আচ্ছা, সে আমাকে আত্মবিশ্বাস বলতে এই স্যারের কাছে যাও, তুমি সফল হবেই, তাই তুমি নাকি? ওর মানে কাছে যাও, এভাবে আমিও বলছে? সাকসেস হয়েছি, তুমিও সাকসেস হবে। আচ্ছা জি আচ্ছা, মানে স্যার, কনফিডেন্টলি সে বলছে যে আমাকে বিশ্বাস করবেন, আপনার এখানে ভর্তি হওয়ার জন্য সেই আমাকে টাকা দিছে যে আমি নিলাম, তুমি ভর্তি হও, সাকসেস আচ্ছা হবেই। আচ্ছা, জি জি জি, ধন্যবাদ, ভেরি গুড। এই যে আপনি একজন লেকচার না, ক্লাস শুরু করেন, শুনেন, ক্লাস তো সমস্যা নাই, ক্লাসও আপনি রেকর্ড ভিডিও দিলেও ক্লাস পাবেন, কিন্তু এই যে কথাগুলা যে শোনাটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যাদের এই ধৈর্যটা নাই তারা জি সাকসেস হবেন না, বুঝতে পারছেন? জি জি, রাইট ক্লাসের রাইট হাজার রাইট হাজার স্যার। লাখ লাখ স্যার ভিডিও ইউটিউবে পাবেন, আবার কিনতেও পারবেন। আমরা ভিডিও দিয়ে দিলাম, সমস্যা নাই তো, কিন্তু এই যে কথাগুলা, এগুলা কিন্তু ভিডিওতে পাবেন না, এগুলা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে না, এগুলো কিন্তু অন্যখানে আপনি টাকা দিয়ে পারবেন না, বুঝতে পারছেন? ধন্যবাদ স্যার, এগুলো আপনার কথা দরকার ভালো আছে। লাগছে। জি, এই যে এই স্যার, আপনার শিক্ষাটা, কথা এই শুনে অনেক শিক্ষাটা ভালো আপনি লাগছে। কোথাও পাবেন না। তো এই জন্য ক্লাসের সে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা অনেকে বুঝেন না, অনেকে বুঝবেন কখন, পরে। ঠিক আছে, যারা ক্লাস করতেছেন তারা ভাই কোর্স কিনে সারাদিন দেখেন, অসুবিধা নেই, কিন্তু কিছু বুঝবেন না, বলে দিলাম। ক্লাসের সে জি ইম্পর্টেন্ট হচ্ছে জি যে আসলে টেকনিকটা, জি ইনকাম স্যার, করার যে ওয়েটা, ধন্যবাদ স্যার। ওইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইউটিউবে হাজার হাজার ক্লাস আছে, ভিডিও আছে, যারা অধৈর্য হন তারা ওইখান থেকে দেখে নিবেন, বা আমারে বললে আমি ভিডিও সব দিয়ে দিব, সমস্যা না, আপনার ক্লাসও আসতে হবে না। ঠিক আছে, তো এই জন্য ধৈর্য থাকতে হবে। প্রথম কথা হলো যে আমি স্যার, যে, হ্যাঁ, ভিডিও থেকেও স্যার সরাসরি মানে অনেক রাইট, কিছু বোঝা যায়। আচ্ছা, এটা এই যে, যেটা ধন্যবাদ, প্র্যাকটিক্যালি, জি জি, জি প্র্যাকটিক্যালি অনেক কিছুই বোঝা যায়, যেটা অনেকে এটা হয়তো আমি ভিডিও সারাদিন দেখলাম, কিন্তু ভিডিও দেখেও করা যেতে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিন্তু আপনার যেভাবে পাওয়া যায়, রাইট রাইট কিন্তু আপনার ভিডিও দেখি সব নিজে নিজে করা লাগে, কিন্তু প্র্যাকটিক্যাল আপনার থেকে আমি যে রাইট জিনিস রাইট, দেখতেছি এটা ক্যাচ করতেছে মাথায় বেশি, যার এই যে, কারণে প্র্যাকটিক্যাল জিনিসটা একটু অতি বেশি জরুরি। রাইট রাইট, লাইভে হচ্ছে কি নিজের একটা স্পিড থাকে। লাইভে যে লাইভ জি খেলা জি, আমরা দেখতে পছন্দ করি, যখন ভিডিও রেকর্ড ভিডিও কিন্তু লাইভ খেলা দেখি না, আমরা দেখি, আমরা না দেখতে না ইচ্ছা না হয় না, ভালো স্যার, জি লাগে না, ওই রকম আর জি কি। না স্যার। তো এই জন্য লাইভে আমাদের প্রতিটা ক্লাস লাইভ হয়। বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান নাই প্রতিটা ক্লাস লাইভ করে, তারা রেকর্ড ভিডিও দিয়ে দেয়। স্যার আমি জি এক সময় আমি মনে করি স্যার, আপনি আরো 20 বছর আগে কেন এই মানে এই প্ল্যাটফর্মটা পাইলাম না, এখন আমরা তো বয়সের শেষ প্রান্তে আসি পাইছি, আল্লাহ মানে আল্লাহ, আমার কাছে এক সময় মনে হয় সত্যি আচ্ছা কথা কি, আমি পাইছি না যে আমি আপনার এগুলা সত্যি স্যার, প্রায় 2-3 মাস থেকে দেখতেছি, আচ্ছা দেখার আচ্ছা, পরে তো আমি মানে ডিসিশন নিছি যে আমি সময় যদিও না পাই, তারপর আমি সময়টা বাইর করবো, দেখি আমি এই প্ল্যাটফর্মের সাথে যোগ জি দিব। আগে আমার অভিজ্ঞতা এখানে যতটুকু আমি তাদের অভিজ্ঞতাটা নেওয়া দরকার, আমি শিক্ষাটা আগে নেওয়া দরকার আছে। জি এই শিক্ষাটা নিয়ে এরপরে আমি আমার কর্মক্ষেত্রে দেখি আল্লাহ কি করে লাগাইতে পারে কিনা। তবে জি মূল বিষয় কি, জি আসলে আমি চিন্তা করি যে এই প্ল্যাটফর্মটা আরো 20 বছর আগে আসলে জি, আমার মনে হয় আমরা বিদেশে অনেক পাবলিক আছি যে আমরা বিদেশের জন্য মানে মুখাই রয়েছি, যেটা আমরা আচ্ছা, আসলে যেটা দেমাগের কাজ সেটা এখন আমরা শরীর দিয়ে শক্তি দিয়ে প্রয়োগ করতেছি, আসলে কিন্তু দেমাগের কাজ হচ্ছে অনেক বেশি জরুরি। কিন্তু রাইট, এটা যদি আরো 20 বছর আগে পাইতাম, আমার মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ মনে হয় আমাদেরকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারতো। জি জি জি, অসংখ্য কিন্তু ধন্যবাদ। অনেক, আপনি কোত্থেকে বলছেন? আমি স্যার মিডল ইস্ট থেকে বলি, আমি কাতার থাকি। ও, আপনিও কাতার থাকেন? আল্লাহ আল্লাহ, এই আমাদের এই জি পেজে জি, প্রচুর বাইরের স্টুডেন্ট আছে, ইউএসএ থেকে আছে, কানাডা বাইরে থেকে আছে, অস্ট্রেলিয়া থেকে আছে। জি জি, জি জি, মূলত ধন্যবাদ। বিষয় হচ্ছে হ্যাঁ, আমরা তো লাখ লাখ টাকা খরচ করি বাইরে আসি, জি যার জি, কারণে এখন বুঝতেছি যে আসলে আমরা মোটামুটি ইংলিশ যতটুকু জানি কিন্তু তার ব্যবহারটা জানি না। মূল বিষয় যে এই জিনিসটা এখন আপনার
এই প্ল্যাটফর্মে আমরা বুঝতেছি যে আসলে এটার ব্যবহার আছে, সুন্দর আছে। আপনার এই কথাগুলা আর এই টপিকগুলো যখন দেখি তখন সবসময় ম্যাজিকের মতো মনে হয় যে আসলে আচ্ছা আচ্ছা চেষ্টা করলে কিন্তু পারা যায়, একটু আমার খালি চেষ্টা করতে হইব। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আমরা অনেক সময় নষ্ট করতে পারছি, আমরা আরো কথা বলবো ইনশাল্লাহ, কারণ কি অনেকে অধৈর্য হয়ে গেছে। আপনারা তো অনেকে আর শুনতে মজা লাগছে, কিন্তু দুই একজন আছে একটু অধৈর্য, ঠিক আছে? না স্যার, আমি অধৈর্য বুঝতে পারি। হয়নি। জি জি স্যার কথা বলবো স্যার অধৈর্য হওয়ার কিছু নেই, না, স্যার, আপনারা ওর সামনে কথা যারা বলবো। বলবেন আমাদের একটু বেশি করে সাপোর্ট দিবেন লাগে। হ্যাঁ আমি সাপোর্ট, শুনেন আমার যদি বলো যে সারা রাত আপনাদেরকে সাপোর্ট দিতে, সারা রাত আপনার সাথে কথা বলবো, সাপোর্ট দিব, সেটা আমি রাজি আছি। আপনারা শুধু অধৈর্য না হইলে হবে। মানে না না, আমরা আমাদের অধৈর্য হবো না স্যার। আমাদের ক্লাস যদি আমরা 24টা দিই না, আমাদের ক্লাস করানো হয় কটা জানেন? স্যার 30টার সবসময় উপরে। ক্লাস করা, বুঝতে পারছেন? আপনাদেরকে স্যার আমরা সবসময় ক্লাস ক্লাস যত দিই করতে তার ভালো চেয়ে লাগে বেশি না ক্লাস তো। করাই, এটা মনে রাখবেন। আর আমি একটু কথা বলবো। হ্যাঁ বলেন বলেন, যিনি কথা বলতেছেন বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। স্যার আমি আসলে খুব অসহায় মানুষ, আপনার তো অর্ধেক টাকা আমি এখনো দিতেই পারিনি। জি জি কালকে মেসেজ করছিলাম, জি জি দিব ইনশাআল্লাহ, অল্প কিছুদিনের মধ্যেই দেবো। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। আপনি গতদিন স্যার বলছিলেন জি জি যে পেজের সবকিছু রেডি করবেন, আমি জি। দেখবো। এই ভয়ে হ্যাঁ হ্যাঁ আমি গত 2 দিনে আচ্ছা মানে পেজের ইমেজ এসিও করে পেজ সেট আপ করছি। আচ্ছা আচ্ছা গুড। প্রথমে পেজ ক্রিয়েট করছি, জি পেজ এসিও করে, জি সরি পেজের ইমেজ এসিও করে আপলোড করছি, জি জি তারপরে ফটো লোগো দিছি, জি জি পেজের সবকিছু মোটামুটি সেট আপ করছি। জি জি তো এক সময় করে একটু দেখেন হ্যাঁ স্যার। দেখবো, অবশ্যই দেখবো, সবারটা দেখবো। ধন্যবাদ। আমরা আজকের ক্লাস শুরু করে দিই। ইয়াস রেকর্ড করো তো, এখন এখন থেকে রেকর্ড শুরু করে দাও। স্যার আমি একটু কথা বলবো। তুমি রেকর্ড করো। হ্যাঁ সামির, হ্যাঁ, হ্যাঁ স্যার, বলেন, আমি- কথা স্যার, বলবেন আমি যে একটু বলেন। বলবো। জি বলেন। স্যার আমি এটা $100 কাজ পেয়েছি স্যার। Recording in তাই নাকি? progress. $100 কাজ কে পাইছেন একটু জি, কথা স্যার। বলেন তো। আপনি কোত্থেকে বলছেন? কি নাম? স্যার আমি বরগুনা থেকে বলছি, 84 পেজের স্টুডেন্ট বেলাল হোসেন। ওরে আল্লাহ, $100 কাজ পাই গেছো, আলহামদুলিল্লাহ। বলো কি, স্যার, কিভাবে আমি পাইছো? কয়দিন আগে আপনার সাথে লাইভ করি স্যার। ও আচ্ছা আমি আচ্ছা কয়দিন হ্যাঁ, আগে আপনার আচ্ছা, সাথে লাইভ এখন করছি। কাহিনী বলো কিভাবে পাইছো? স্যার আমি এটা বানাই, আমার এটা ওই ডাক্তারদের জন্য, বরগুনা ডাক্তারদের জন্য আমি একটা ব্যানার বানাইছি, বানাইয়া বলছি ডাক্তারদেরকে সার্ভিস দেওয়া হয়, আচ্ছা এখন ব্যবসা অনলাইনে করা হয়। আচ্ছা মানুষ এর চাইতে মাইকিং করার চাইতে অনলাইনে বেশি মানুষ প্রাধান্য দেয়, এই আচ্ছা। ব্যাপার নিয়ে এটা পোস্ট করছি। আচ্ছা করার পরে ওইটা আমি $2 দিয়ে করছি, বুস্ট করছি। করার পরে আমার খুলনা থেকে আজকে এক ডাক্তার ফোন দিয়েছে, ফোন আচ্ছা। দিয়া $100 একটা কাজ দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই মোবাইল দিয়ে করতেছি ইনশাআল্লাহ নাকি? 2 দিন আগে একটা $10 কাজ পাইছি 2 দিন আগে। ও আচ্ছা আচ্ছা, এর আগে $10 কাজ পাই গেছো। আচ্ছা তুমি হচ্ছে 84 জি। বেসে ছিলে নাকি? এরপরে এখন এক্ষেত্রে আসছো জি আবার। জি স্যার। আচ্ছা আচ্ছা জি গুড। জি আচ্ছা আচ্ছা ভেরি গুড। তুমি কি করো এমনি এটার সাথে পাশাপাশি? স্যার আমার এটা, আমি মসজিদ ইমামতি করি আর আমার মাদ্রাসা আছে, আমি মাদ্রাসার প্রিন্সিপাল। ওরে আল্লাহ, তাই নাকি? আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ। তাহলে তো এই দেখছেন, মাদ্রাসা হয়ে মাদ্রাসার মানুষজন দেখেন এখন প্রচুর আছে আমাদের, মানে কি বলবো, সফল। মাদ্রাসারা ভালো করে, আমি দেখছি সত্যি কথা। তারা কিন্তু অন্য চিন্তা করে না তো, তারা কিন্তু এই যে শুধু নামাজ কালাম পড়ে আর এটার ভিতরে কিন্তু সময় দেয়। আপনার ভালো লাগতেছে কিনা এখন? স্যার দোয়া করবেন আপনি আমার জন্য। ইনশাআল্লাহ দোয়া করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ তোমার সাথে আমি আবার কথা বলবো ইনশাআল্লাহ, আপনার সাথে আবার কথা বলবো। আচ্ছা এখন সবাই বলেন তো, আপনারা পারবেন না সবাই? ইনশাআল্লাহ। না এই যে দেখেন মাদ্রাসার উনি মাদ্রাসার প্রিন্সিপাল $100 ইনকাম করেছে। দেখেন এগুলো কিন্তু আপনাদের সামনে, এমন না যে কষ্ট করে করছে বা ইয়ে থেকে। দেখেন এখানে কিন্তু একবারই দেখতে পাচ্ছেন একটা রিয়েল জিনিস, তাই না? এমন না যে আপনাদের জি। চেয়ে অনেক বেটার, অনেক বড় পড়ালেখা করছে, ইংলিশে পটু, এরকম না কিন্তু। তা আপনারা মন দিয়ে ক্লাসগুলো করেন। আমরা যেভাবে বলবো শুধু ধৈর্য থাকতে হবে। হ্যাঁ ধৈর্য ধরে শুধু দেখেন। একটা ক্লাস যদি আপনার সমস্যা হয়, সমস্যা না, ওই ক্লাস আমরা 10 বার করাবো আপনাকে, ঠিক আছে? ওটা টেনশন করবেন না। কেউ যদি ক্লাস মিস করেন, কেউ যদি ক্লাস করতে সমস্যা হয় বা বুঝেন নাই, আমরা আছি। হ্যাঁ এতটুকু আমরা কি আপনাদেরকে দায়িত্ব নিলাম। ওকে সামির আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবে, ওটা আপনারা দেখেন। হ্যাঁ আমি সামিরকে এখন দায়িত্ব নিয়ে ক্লাস শুরু করার জন্য বললাম। হ্যাঁ জি স্যার। আরেকটা ওকে ক্লাসে স্যার, যাবো আমি- তো। ওকে আরেকটা ক্লাসে যাচ্ছি। হ্যাঁ ধন্যবাদ, ইনশাআল্লাহ ভালো থাকেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আমরা ক্লাস শুরু করতেছি। আজকে কিন্তু মূলত কুইজ